গাইস, যারা কন্টেন্ট ক্রিয়েটর তারা খাওয়ার আগে ছবি ওঠাই। ছবিটা কিভাবে সুন্দর করা যায়, কিভাবে রিলস দেওয়া যায়, কিভাবে স্টোরি দেওয়া যায়, কিভাবে ছবিটা আপলোড করা যায় সেই চিন্তা আগে তারপর খাওয়া। আচ্ছা যাই হোক, আমি প্রথম ট্রাই করছি এটা চাউলের গুঁড়া দিয়েই। এটা তো নর্মালি, আর অ্যাবনর্মাল যেটা হচ্ছে এই যে এটা, এই আস্তে 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 অ্যাবনর্মাল হচ্ছে এই পিঠাটা। এটা হয়েছে ময়দা দিয়ে। তো ফার্স্ট টাইম ময়দা দিয়ে চিতই পিঠা, তাও আবার আমরা যে কড়াইয়ে রান্না করি সেই কড়াইয়ে। আমরা তো নর্মালি চিতই পিঠা বানাই মাটির যে পাতিল সেটা, কিন্তু এখন বানাইলাম যে এই যে কড়াইয়ে রান্না করি সেটা। এটা আমি ট্রাই করছি আজকে। মানে মানুষ বলে না দান বেশ বিক্রি করলে স্যাম্বল দেখায়। যারা শহরে বসবাস করো তারা তো চিতই পিঠা সবসময় চালের গুঁড়া ঘরে থাকে না, বানাইতে পারো না। আর এটা কিন্তু কম বেশি সবাই বেশি পছন্দ করে এই শীতে। তো তাদের উদ্দেশ্য করে বলতেছি যে ময়দা এবং আটা দিয়ে কিভাবে ফুলকো ফুলকো চিতই পিঠা বানানো যায় সেটা রেসিপি সামনে নিয়ে আসবো ইনশাল্লাহ। আজকে স্যাম্বল বানাইছি, এই জন্য ভিডিও করি নাই। তো খুবই শীঘ্রই তোমাদের জন্য একটা সুন্দর ভিডিও আপলোড দিব। তো এখন খায় দেখি, এটা দুধ দিয়ে, আমি দুধ চিতই বলে সেইটুকু একটু বানাইছি, মানে হালকা পাতলা, হালকার উপরে ঝাপসা। তো খায় দেখি কেমন হয়েছে। বিসমিল্লাহ। খুব ভালো। নারকেল দিলে আরো বেশি মনে হয়তো, নারকেল নাই তো ঘরে যা ছিল তা দিয়ে বানাইছি। আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। একটু জুল খায় দেখি।